এ কেমন ধরনের কথা? এত বড় সাহস কি করে হয়? সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো, কাউকে কেউ কিন্তু ক্ষমা করে না, কিন্তু কাউকে ক্ষমা করে না কিন্তু বাঙালি জাতি। আপনাকেও ক্ষমা করবে না। সেটা আমাদের সহ্য হয়নি বলেই তো আমাদের মধ্যে ক্ষোভ, আমাদের যন্ত্রণার কারণেই তো 5ই আগস্টের এই ঘটনা ঘটেছে। প্রতিদিনই প্রতিনিয়তই নতুন নতুন জিনিস আসতেছে, যে কারণের জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। গাড়ি বিলাস, মানে আপনারা জানেন, আপনারা শুনেছেন এর মধ্যে যে এক একজন উপদেষ্টা 2টা 3টা গাড়ি ব্যবহার করছে এবং খুবই দামি দামি গাড়িগুলো ব্যবহার করছে, এবং এক একটা গাড়ির পিছনে প্রতি মাসে খরচ হচ্ছে 1 লাখ টাকার মতো খরচ হচ্ছে। তো এই যে 1 লাখ টাকা করে খরচ করছে এক একটা গাড়ি, একজন যদি 3টা গাড়ি ব্যবহার করে তাহলে 3টা গাড়িতে মাসে 3 লক্ষ টাকা খরচ করছে। এই অনেক উপদেষ্টা তো আছে যারা কোনোদিন মানে গাড়িও তো বোধহয় ছিল কিনা জানি না। এদিকে অবশেষে উপদেষ্টাদের নাম করে কিছু তথ্য দিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন একটি লাইভে এসে তার মনের ভাব প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়, যা এখন নেট পাড়ায় ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, শেখ মুজিবের 32 নাম্বার বাড়ি ভেঙে ফেলার কারণে আওয়ামী লীগের কিছু কর্মীরা বলেন, শেখ হাসিনার 5 আগস্টের দিন শেষ করতে পারস না, আর এখন ডানমন্ডি 32-এ গিয়ে লাফালাফি করতেছস। ভাই, শেখ হাসিনা যদি একবার ফিরে আসে রে ভাই, বিশ্বাস কর ছাত্রলীগের ফুলা ফাইন্ডে একদম শেষ করে এলাবো। শেষ ছাত্র জনতা চিল্লাচিল্লির কারণে দেশটা হাতছাড়া হয়ে গেছে। কিছুদিন একটু চুপচাপ থাক। আম্মাজান একটু ভুল করেছিল, এখন আম্মাজান হিন্দুস্তানে আছে। কিছুদিন পর আবার আম্মাজান দেশটা হাতে নিয়ে নেবে। আপাতত একটু চুপচাপ থাকতো না। ছিলেন দেশের বাহিরে, জনগণ আপনাকে যোগ্য নেতা ভেবে ফিরিয়ে আনলো দেশে। জায়গা করে নিলেন দেশ বিদেশ প্রবাসীদের অন্তরে। 2 দিন না যাইতে প্রবাসীদের গলায় ধরে চুরি। 30,000 টাকার টিকিট 90,000 টাকা কিভাবে করেন দাবি? তাহলে শুনেন, আপনাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, আপনাদের জন্য যদি প্রবাসীদের গাম জড়ানো টাকা হয়ে যায় মাটি, তাহলে বন্ধ হোক রেমিটেন্স, যুদ্ধ হোক প্রবাস থেকে। প্রবাসীদের গাম জড়ানো টাকা কেন খাবে হিয়াল কুকুরে? বাংলাদেশ যদি সংস্কার করে এগিয়ে নিতে পারে তাহলে ছাত্র জনতার জন্য ভালো হবে, নয়তো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে কি হতে পারে তা কিন্তু অগ্রিমভাবেই সাংবাদিক ইলিয়াস হোসাইন জানিয়ে দিয়েছেন তার ইউটিউব চ্যানেলে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার যদি করি সেটাও দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো, তাহলে জিয়া রহমানের মুক্তি তো একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। কেমন 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, বাথরুম খুঁজে পাচ্ছে না। আর যখন 2-2.5 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কোয়ানে ফলাবেন, আর আওয়ামী লীগ আসবে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।